হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো, যেটা আমি আগে বলেছিলাম যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 1 এর জন্য আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট দেবো। তো আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। তো তোমরা, আমি এটা একটা মডেল প্র্যাকটিস সেট দিয়েছি মিস্টার অসীম রয়, যিনি বইটা লিখেছিলেন আমাদের ভিএসও অলিম্পিয়াডের জন্য। তো সেই বইটা থেকে আমি একটা মডেল সেট তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা চেষ্টা করবে যে এই সেটটা থেকে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার, এবং তোমরা কমেন্ট বক্সে সেই আনসার গুলোকে দিয়ে তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক আছে সেখানে জয়েন করেও আমাদের পাঠাতে পারো। আমরা চেক করে জানিয়ে দেবো যে কে কত পেয়েছে। কোনো প্রশ্নে যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্ন তোমাদের মনে হচ্ছে যে সেটা সায়েন্স হতে পারে বা ম্যাথমেটিক্স হতে পারে, যদি তোমাদের মনে হয় যে তোমাদের সেটা সলিউশনের দরকার আছে বা বোঝার দরকার আছে, সেটা জানাবে। আমরা চেষ্টা করবো যে সেটাকে যথাসাধ্য চেষ্টা করা তোমাদের বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? বাট তোমরা অ্যাটলিস্ট এই প্রশ্নের যে লেভেলটা আছে, এটা আমাদের মেন এক্সামের উপর বেস করেই তৈরি করা হয়েছে। তো তোমরা চেষ্টা করবে যে এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার, এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ট্রাই করো, অ্যাটলিস্ট একবার ট্রাই করো, ঠিক আছে? এতে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন পজিশনে আছো। তারপর আমি পরবর্তীকালে ভিডিও বানাবো যে কোন কোন সেকশন গুলোকে বেশি জোর দিতে হবে, সেটার উপর আমি ভিডিও বানাবো। ম্যাথামেটিক্স অলরেডি আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, তোমরা আমার পুরোনো ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। তো চলো প্রশ্নগুলোকে আমরা কয়েকটা জাস্ট দেখে নিই। যেরকম প্রথমেই দেখো, ভৌত বিজ্ঞানের থেকে প্রশ্ন করা রয়েছে। 4টি বিভিন্ন ধাতু খণ্ডের প্রত্যেকের ভর 100 গ্রাম, প্রত্যেক খণ্ডের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। তো কোন ক্ষেত্রে তাপ সবচেয়ে কম হবে? ঠিক আছে, তো তোমরা এইভাবে করে প্রত্যেকটা প্রশ্ন দেখো। এখানে আলো, তারপর তাপ, তারপর তোমাদের কার্য, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আছে। যেমন আলোর প্রতিসরণ থেকে প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তারপর তুমি যদি চেক করো, দেখবে যে এখানে নিউটনের গতিসূত্র, মানে ক্লাস 7 আর 8 কিন্তু মিক্স করে কোশ্চেন করা আছে। এখানে তড়িতের থেকে প্রশ্ন আছে, ঠিক আছে? তারপরে তোমার তড়িৎ আধান, তারপর চুম্বক, ওকে, দেন সোডিয়াম থাইসালফেট যৌগের সংকেত। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো কেমিস্ট্রি থেকে প্রশ্ন আছে। তো তোমাদের ভৌত বিজ্ঞানের সেকশনে তোমরা জানো যে 20টা প্রশ্ন থাকবে। 20টার মধ্যে 10টা বা 11টা হয়তো ফিজিক্স থাকবে, এবং বাকি 9টা বা 10টা কেমিস্ট্রির প্রশ্ন থাকবে। এইভাবে করে 20 পর্যন্ত আমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্ন আছে। দেন 21 থেকে শুরু করে, এই যে 21 নম্বর দেখছো, 21 থেকে শুরু করে কিন্তু আমাদের অঙ্ক শুরু হচ্ছে। তো ম্যাথামেটিক্স বেসিক্যালি, ম্যাথামেটিক্সটা কিন্তু আমাদের 21 থেকে 35 পর্যন্ত থাকে। তোমরা যদি দেখো প্রশ্নগুলো, 21 থেকে 35 পর্যন্ত ম্যাথামেটিক্স রয়েছে। দেন 36 থেকে আবার আমাদের জীবন বিজ্ঞান শুরু হয়েছে। জীবন বিজ্ঞানের প্রশ্নগুলো বেসিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড থাকে। তোমরা যদি বইটা, টেক্সট বইটা খুব ভালোভাবে পড়ো, আর সাথে রায় মার্টিনের বইটা যদি খুব ভালোভাবে পড়ে থাকো ক্লাস 7 আর 8-এর, আশা করি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে খুব একটা কঠিন হবে না। এবং এইভাবে যদি প্র্যাকটিস করো, আর আমি মাঝে মধ্যে কিছু প্র্যাকটিস সেট আমি দেবো আলাদা আলাদা। তো এইভাবে যদি বাড়িতে পড়ো আর এই প্র্যাকটিস সেট গুলো যদি করতে থাকো, আমার মনে হয় মেন এক্সামে লেয়ার 1 তোমাদের ক্লিয়ার করা কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? তো আমি এই কোশ্চেনের যে একটা পিডিএফটা, এই কোশ্চেনের পিডিএফটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা ওখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে বাড়িতে সময় ধরে এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন লিখে তারপর আনসার করবে। আনসার করে এখানে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করে তুমি ওখানে ছবি তুলে আমাদের পাঠাতে পারো। সেটা আমি কিছু 1 দিন বা 2 দিন পরে, বা হয়তো কালকেই রাতের দিকে এর আনসার শিটটা আমি দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে। কোনো প্রশ্নে কোনো ডাউট হলে, বা কোনো অঙ্ক বা কোনো কোশ্চেন যদি না পারছো না বা বুঝিয়ে দিতে হবে, তোমাদের যদি মনে হয় যে এই টপিকটার উপর বোঝালে ভালো হয়, তো সেই পার্টিকুলার টপিকটা
সেটা অঙ্ক হতে পারে বা সায়েন্স হতে পারে, তোমরা বলতে পারো। আমরা চেষ্টা করবো যে এটার উপর একটা ভিডিও বানানো। ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই পিডিএফটাকে কিন্তু ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি প্রত্যেক দিন প্রতিনিয়তই আমি চেষ্টা করছি যাতে আহ, যথাসাধ্য এটাই চেষ্টা করছি যাতে তোমরা এই যে বইটা আছে এই বইটা থেকে তোমরা অনেকটা হেল্প যাতে তোমাদের হয়, সেটার জন্য আমি সেই বই থেকে আমি পিডিএফ বানিয়ে তোমাদের দিচ্ছি। এর আগে কেসি নাগের বই থেকেও আমি ক্লাস 7 আর 8 এর বই থেকে দিয়েছিলাম। সিমিলারলি আমি এখান থেকেও আমি দিচ্ছি। তো এখান থেকেও আমি বেশ কিছু প্রশ্ন সেট আমি তোমাদেরকে দেব, কারণ সবাই হয়তো বইটা কালেক্ট করতে পারেনি। আর যেহেতু আমাদের হাতে এখন সময় কম, তাই তোমাদেরকে কিন্তু খুব বেশি ভালোভাবে স্টাডি করতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। এইভাবে তোমরা করে যাও। অল দ্য বেস্ট তোমাদের, যাতে এক্সামটা খুব ভালো হয়, তোমরা যাতে সবাই ক্লিয়ার করতে পারো, এই শুভকামনা রইল। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটা ভালো লাগলে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, কেমন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।